আজান শুনলে দিলটা সুকুন মিলে যায়, একদম শান্তি হয়ে যায়। কেমন আছে সাফনের শরীর এখন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছি। এখানে আমি আমার যে গাছগুলো কিছুদিন আগে এনেছিলাম সেগুলো রিপোর্টিং করছি, তারই ভিডিও একটা ছোট করে নিয়েছি। এখানে ধনেপাতা আর পুদিনা পাতার গাছগুলো বসাবো, ওর জন্য মানে কোকোপিটটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। দিয়ে ওই কোকোপিটটাতেই আমি এখন এই যে ধনেপাতার বীজগুলোকে ছড়াচ্ছি, আর পুদিনা পাতার গাছগুলোকে লাগিয়েছি, কিন্তু ওটা ভিডিও বানানো হয়নি। আগে আমার ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন। আজকে আমি 5টা থেকে গাছগুলোকে রিপোর্ট করতে স্টার্ট করেছি। এতেও একটু মাটি দিলাম, কেন কি এরও মাটিটা কমে গেছিলো পানি দিতে দিতে, তো মাটি এতে সার ফার দিয়ে সব মাটি দিলাম। আর এই গাছগুলোতে একটু করে পানি দিয়েছি। এই গাছটার এই পাতাটা কেন হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বাকি পাতাগুলো কি সুন্দর খিলে খিলে বড়, এই পাতাটা তো ছিলই না, এটা গজিয়েছে নতুন, বড় হয়ে গেছে। পাতাটাকে কেটে ফেলে দেবো ভাবছি। আর স্নেক প্ল্যান্ট তো খুব ধীরে ধীরে বেড়েছে, ওপরে এই পাতাগুলো একটু বেড়েছে। আর এই যে এই গাছটাকে আজকে ভালো করে রিপোর্ট করলাম। এর ভেতরে যে পলিথিনগুলো ছিল সেগুলো সব খুলে দিয়ে মাটি বানিয়ে ভালো করে গাছটাকে প্লেস করলাম। আর করলাম এগুলো সব পটে বসিয়ে দিয়েছি, সব প্যাকেট থেকে খুলে খুলে পটে বসিয়ে দিয়েছি। কারি পাতা গাছ, তুলসী গাছটা আস্তে আস্তে বেরোচ্ছে। এই পাতাগুলো তো ছিল না এখানে, এই পাতাগুলো নতুন বেরিয়েছে। এই গাছটাও বসালাম। এখানে আমার পুদিনা যেগুলো জার্মিনেট করেছিলাম সেই পুদিনার পাতাগুলোকে, স্টিমগুলোকে আজকে বসিয়েছি। কিছুদিনের মধ্যে 1 সপ্তাহ পর আপনাদেরকে আবার রেজাল্ট দেখাবো, অনেক বেড়ে যাবে। আর এই গাছটা না আমি পানি দিতে ভুলে গেছিলাম 2 দিন, দিয়ে একটুখানি শুকিয়ে গেছে। আজকে ভালো করে পটে দিয়েছি, তো তবে দেখি ঠিক হয়ে যাবে। এই পাতাগুলোও মরা মরা মতন হয়েছিল, তো এগুলো একটুখানি ঠিক হয়ে গেছে পানি দেওয়ার পর, মানে ভালো করে মাটিতে বানানোর পর ঠিক হয়ে গেছে অনেকটা। আর একটা তো দেখাতে ভুলে গেলাম, এই সাইডে করেছি, ওটাকে এখানে রেখেছি। এই যে ধনেপাতার বীজ ছড়িয়েছি এটাতে, কিছুদিন পর যখন বেরোবে ধনেপাতা তখন দেখাবো আবার। 5টা থেকে 8টা 3 ঘন্টা ধরে আমি শুধু মাটি বানিয়েছি, গাছগুলোকে পটে প্লেস করেছি, এই করেছি। এখানে একটা প্ল্যান্ট আছে ছোট্ট মতন, এটা জেড প্ল্যান্টটা আমি দোকানদার মনে হয় আমাকে ঠিকঠাক দেয়নি, কেন কি আমি যখন থেকে পলিথিন থেকে খুলে এতে বসাতে গেলাম, দেখছি তলাতে কিছুই নেই, খালি একটা ডান্ডা মাটিতে গোঁজা আছে। আমি ওটাকে গুঁজে দিলাম, যদি হয়ে যায় শিকড় বেরিয়ে যায় তো আবার পটে করব তখন। আর এখানেও 3টে গাছ রেখেছি। এই গাছটা কালকে গেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, গিয়ে কিনে নিয়ে এসেছি, অডেনিয়াম। এতে ফুলগুলো এত সুন্দর ফোটে না, আর সারা বছর ফুল ফোটে। এই গাছটাও টবে করলাম, এটাও টবে করলাম। এই 3টেকে এখানে রেখেছি। কেমন লাগছে বলবেন একটু, হ্যাঁ? আর আমি এতক্ষণ পরে দিয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল করে তারপরে আমি এখন একটু চা খেতে বসেছি। এখন 9টা বাজছে রাত। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এই ব্যালকনিটা আমার শ্বশুরমশাইয়ের রুমের সঙ্গে অ্যাটাচ, ছোট্ট মতন ব্যালকনিটা একদম। আমি একটু দূর থেকে দেখাই, দাঁড়ান। এই যে হাফ সার্কেল টাইপের যেরকম শেপ হয় না, ওরকম টাইপের। এখানে একটা পিলার আছে, আমার শ্বশুরমশাই এই পিলারটাকে এরকম খেজুর গাছের গুঁড়ির মতন শেপ করানো করিয়েছিলেন যখন মিস্ত্রিরা বানাচ্ছিল। তখন উনি সদ্য দুবাই থেকে ঘুরে এসেছিলেন, ওর জন্য মাথায় খেজুর গাছই চলছিল খালি সারাক্ষণ। এরকম হাফ সার্কেল টাইপের ছোট্ট পাড়া ব্যালকনি, যে এইটুকুনি, ব্যাস এখানে শুরু এখানে শেষ। ওর জন্য আমি এখানে কোণে 3টে গাছ রেখেছি, আর রাখতে চাইলে আরও রাখা যাবে। এখানে একটা মোড়া নিয়ে বসেছি, আরামসে বসাও যাবে সুন্দর। একটু মেন রিজন বসার, এই গাছগুলো লাগিয়েছি না, দেখতে আমার খুব ভালো লাগছে। এটা ফুল ফুটে গেলে তো আমি এখান থেকে কিছুক্ষণের জন্য সরবো না। 2 দিন না পানি দিতে ভুলে গেছিলাম, দিয়ে বেচারা এই গাছটা তো পুরো একদম মরে গেছিলো, মানে কিছুক্ষণের মধ্যে পাতাগুলো নর্মাল হয়ে গেল। তখন কিনে নিয়েছিলাম, পাতাগুলো সব কত কালার ছিল, ওপরেরগুলো রেড ছিল, তারপরে এগুলো হলুদ ছিল, নিচেরগুলো গ্রিন ছিল। এখন সবই গ্রিন হয়ে গেছে আমার যত্নের অভাবে, আমি ভালো করে যত্ন করিনি। কেমন লাগলো? মজা লাগলো খেতে? কেন, সর্দি হয়েছে? জ্বর এসছে? কখন জ্বর এলো? এই বাঁধাকপি তরকারিটা ছিল কালকে, আর এখন পরোটা করলাম, পরোটা আর বাঁধাকপি তরকারি দিয়ে খাবো। এটা আমাদের ব্রেকফাস্ট আজকে। মজা লাগছে আফিফার নাকফুলটা একটু দেখাও। হ্যাঁ দেখাও,
এই যেটা ওকে আমার নাকফুলটা পরিয়ে দিয়েছি, ওর নাকফুল একটা এক্সট্রা আলাদা, কিন্তু ওটা ঢোকাতে পারছি না, নোজ রিং। ব্রেকফাস্ট করে ওঠার পর গ্রসারি কিছু সামান এসেছিলো, জিনিসপত্র, সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আর এটা আমার মেয়ের ফেভারিট, পিনাট বাটার খেতেও খুব ভালোবাসে। আর এগুলো দেখতে একটুখানি মনে হয়, কিন্তু গুছাতে অনেক টাইম লেগে যায়। এটা আমি আমার জন্য আনিয়েছিলাম, খুব মজা লাগে আমার এই চিপসটা খেতে। আমার এখানে অ্যারিকা পামের গাছটাতে কিছু কিছু জায়গায় যে লিফগুলোর এই অংশগুলো একটু একটু ব্রাউন হয়ে গেছে, তো এগুলোকে এখন কাঁচি দিয়ে আমি কেটে দেবো। এই যে এই পাতাগুলো একটু ব্রাউন হয়ে গেছে, এগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দেবো। এগুলো কেটে ফেলে দিলে না ভালো। আমি গাছের টেক কেয়ার করতে পারি, কিন্তু আমি প্রো নয় কোনো। আপনারা যদি কেউ আমার এই গাছের টেক কেয়ারের করার ভিডিও যদি দেখে থাকেন, কিছু যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে, তো অবশ্যই আমাকে জানাবেন। এই যে এতগুলো কাঁচরা বেরোলো, মানে সামনে থেকে যে পাতার ফ্রন্ট থেকে কেটে দিয়েছি সেগুলো বেরিয়েছে। এবার পুরো গ্রিন, পুরো গাছটা গ্রিন হয়ে আছে এখন, মানে কোনো শুকনো পাতা নেই কো। সাফন, ও সাফন বলছে আমাকে একটা টব ওপর দিকে করে দেবে, ছাদে করে দেবে। ওই গাছটাকে অনেক রোদে রাখতে বলেছিল, কিন্তু গাছটা ওখানে দাদুর ব্যালকানিতে রেখেছি, তো পাতা হলুদ হয়ে যাচ্ছে। একটা কুঁড়ি ছিল, কুঁড়িটাও মরে গেছে। ছাদে রোদে করে দাও খুব ওটা। অ্যাডিনিয়াম গাছটা, ওই দেখো এটা, হ্যাঁ এটা, হ্যাঁ ওটা সমেত পুরোটাই। এটাও ভারী লাগছে। এ দেখ আমার পুঁইশাক গাছে কত সুন্দর পাতা বেরিয়ে গেছে। আমি মাটিও বানাইনি, তেমন কিছুই বানাইনি, আমি খালি পুঁইশাকের ডান্ডাগুলো রেখেছিলাম পুঁতে দেবো বলে। তাও অনেক দিন হয়ে গেছিলো বলে শুকিয়ে গেছিলো ডান্ডাগুলো দিয়ে। তারপর একদিন সময় আর একটু উচ্ছের বীজ শুকিয়ে রেখেছিলাম। এই দেখুন উচ্ছের পাতা বেরিয়ে গেছে বীজ থেকেও, উচ্ছেরও পাতা বেরিয়ে গেছে। এমনি মাটিতে আমার কিছু সারও দেওয়া নেই, কিছুই নেই, পুঁতে দিয়েছি। এখানে বৃষ্টির পানি পড়ছে আর এগুলো বেরিয়ে এসছে। বড় হলে পরে খাবো, যদি খাওয়ার লায়ক হয়। আর এই গাছটাকে কড়া রোদে রাখতে বলেছিল, আমি ওখানে ব্যালকানিতে রেখে দিয়েছিলাম, তো কিন্তু বুঝতে পারিনি যে এরকম কাণ্ড করবে। থাক এখানে, ছাদেই থাকুক। আজান হচ্ছে এখন, 8টা বাজছে, 12:30 বাজছে। কত কড়া, ছাদে আসাই হয় না আমাদের, একদমই ছাদে আসা হয় না। কিন্তু আমাদের ছাদ বিশাল বড়, দেখুন এদিক থেকে শুরু করে এত বড় ছাদ, কিন্তু আসাই হয় না। আজান দিচ্ছে চারিদিকে, আজান শুনলে দিলটা সুকून মিলে যায়, একদম শান্তি হয়ে যায়। এই পাড়াতে না মিক্স থাকে সবাই, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, জৈন, পাঞ্জাবি সব থাকে, সবাই থাকে আমাদের পাড়াতে, একদম লাইক ইন্ডিয়া। বুয়া ঘর মুছে চলে গেছে, এখন সব পাপোশগুলো আমার অন্যদিন আমার সাফিন লাগায়, বেট্টু লাগায়, আজকে আমি লাগাচ্ছি। ওর একটু শরীরটা খারাপ আছে, ওর জন্য জ্বর এসছে। বেটুটার আমার জ্বর এসে গেছে, আচ্ছা বাচ্চাটার আমার শোনাবার। আহারে 103 ডিগ্রি জ্বর চলে এসছে। কি করে এত জ্বর চলে এলো বল দেখি? ওর জন্য রাত্রেবেলায় গা ধুতে মানা করি। তুই খালি সেই খেলে এসে সন্ধ্যেবেলায় গা ধুবি, তো ওরকমই হবে না? গা ধুইনি, গা রোজই ধৌ তো সন্ধ্যেবেলায়। এবারে গা ধোয়া মাথায় উঠে গেল তো আসছে বদমাইশ ছেলে। এই গাছটাতে নতুন নতুন পাতাও বেরোচ্ছে, কিন্তু পুদিনা গাছটার কেন এরকম দশা হচ্ছে? আমি আগেও জার্মিনেশন করে পুদিনা গাছ, সত্যি করেই কি বর্ষাকালে হয় না পুদিনা গাছ, নাকি আল্লাহই জানে। দেখি কদিন দেখি, যদি না হয় তো উখড়ে ফেলে দেবো একবারে। এখানে ভালো হাওয়া আসছে, এখন জানলাটা লাগাবো না, বুঝলি সাফিন? বুয়া ঝাড়ু পোছা যখন করে, তখন আমি সব এগুলোকে ঝেড়ে, মানে ভালো করে ঝেড়ে ঝুড়ে সব এগুলো তুলে নিই। আবার যখন মুছে চলে যায়, তখন আবার একটা একটা করে সব লাগিয়ে দিই। আমার আফিফা এখানে সব এগুলো ফার্নিচারগুলো মুছছে। বাচ্চাটা আমার সব রোজ মুছে দেয় আমাকে, খুব ভালো বাচ্চা। খুব বিরক্ত হয় ফার্নিচারটা মুছতে, কিন্তু তাও আমি জোর করে মোছা করাই। এক একটা কাজে তো হেল্প করতেই হবে মাকে, না বেটু? লাস্ট এইটা বাকি আছে, এটা বিছিয়ে নিই। এবার আমি যাব গোসল করতে। এই টাইমটাতে এত বেশি পিঁপড়ের জ্বালাতন, দেখুন এখানে আমি মাইক্রোওভেনটা এত একদিন ছেড়ে ছেড়েই পরিষ্কার করি, একদিন দুদিন ছেড়ে ছেড়ে, কিন্তু তাও এখানে কেন এত পিঁপড়ে ভরে আমি বুঝতে পারি না। পুরো নিট করে মুছে রাখা থাকে ভেতর অবধি, কিন্তু এখানে আমি লক্সম্যান রেখা বলে একটা চক হয় না, এই চকটা ঘষে রেখেছি পিঁপড়ে জ্বালাতনে। আর আজকে আমি কিছুই রান্না করিনি। এখানে মেশিনে আমার কাপড় দেওয়া আছে, কাপড়টা মাঝে মাঝে ঘুরতে ঘুরতে থেমে যায়।
এটা সন্ধেবেলায় আমার মেয়ে আমাকে চা করে দিচ্ছিল, রোজই করে দেয় ও, অ্যাজ ইউজুয়াল আজকেও করছিল, তার সঙ্গে আজকে একটু মুড়ি মশলা করে দিয়েছে। আমার বেটু আমার জন্য মুড়ি মশলা করে দিয়েছে আজকে, আমি খেতে চেয়েছি ওর কাছে। থ্যাংক ইউ বেটু। এরকম নারকেল দিয়ে মুড়ি মশলা খেতে আমার খুব মাঝে মাঝে মজা লাগে। সন্ধ্যেবেলায় খাই, খুবই কম খাই। আপনাদের মধ্যে কে কে আমার মতন এরকম মুড়ি মশলা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানালে আমার খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জানতে চাই, কিন্তু আপনারা কেউ কমেন্টই করেন না। যখন নারকেল থাকে তখনই একমাত্র আমি মুড়ি মশলাটা খাই। আর শীতকালে তো আরও মজা লাগে, যখন মটরশুঁটি পড়ে এতে আরও একটু ধনেপাতা দিতে পারতো, ধনেপাতা দিতে ভালো হতো, ধনেপাতাটা দেয়নি। সাংঘাতিক গরম পড়েছে আজকে, বাপরে বাপ। তার উপরে জানলাগুলোকে সব লাগিয়ে রেখে দেবে বাচ্চা দুটো আমার। এখন ডিনারের জন্য প্রিপারেশন করছি। দিনের বেলায় তো তেমন কিছু রেঁধেই ছিলাম না আমি, আর ভিডিও বানাইনি দিনের বেলাতে। এখানে ভাত চাপিয়েছি, এখানে মুগ ডাল চাপিয়েছি সেদ্ধ করতে। মুগ ডালটা হয়ে গেলে তখন বাগার করব। আর অ্যাকচুয়ালি আজকে আমার কিছু রাঁধতে মন যাচ্ছে না। আমি চিকেন বার করেছিলাম, চিকেন স্প্যাগেটি বানাবো বলে, আবার ঢুকিয়ে দিলাম চিকেনটা। এখন 1 ঘন্টা আগে বার করে রেখেছিলাম, দিয়ে এখন আবার ঢুকিয়ে দিলাম। দিয়ে এখন ডাল করব, ভাত করব, ভিন্ডি ভাজি করব, ভিন্ডি বার করেছি, আর একটু কিমা মানে সয়াবিনের কিমা করব। ঝটপট হয়ে যাবে এইসব রান্নাগুলো, ওই জন্য এগুলো বার করেছি। এক একদিন হয় আমার কেন রান্না করতে মন যায় না কি জানি, আজকে ওটা হয়েছে। এটা কাফি হবে, আমরা 3 জন তো আছি, খালি আমি আমার 2টো বাচ্চা। তার মধ্যে সাফিনের জ্বর হয়েছে, ওই জন্য ও একটু খাই বেশি করে, খেতে ভালোবাসে। ওর শরীরটা খারাপ বলে আরোই মনে হয় রান্না করতে মন করছে না আমাকে। এতে এতটা মতন পানি দিয়েছি, পানি দিয়ে এবার একটু মাইক্রোওভেনে সেদ্ধ করতে দেবো। অ্যাকচুয়ালি না আজকে প্রচণ্ড গরম পড়েছে, ওর জন্য মনে হয় আরোই ভালো লাগছে না নাকি রান্না করতে, কে জানে। মনে হচ্ছে রান্নাঘর থেকে দূরে দূরে ভেগে পালাই, এত গরম লাগছে। 5 মিনিট দিই, দরকার হলে আরও একটু দেবো। এখানে শর্টটা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, দেখি গললো নাকি না, এখনও গলেনি, এটা কালকে করবো থাক। আবার এমনি নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকে সকালবেলায় করে নেবো। অসম্ভব গরম, আর এই গরমে যখন এরকম পাখা ফাঁকা বন্ধ করে মানে কিচেনে রান্না করতে হলে তো পাখাটা আমি চালাতে পারি না একদম। আমার এখান থেকে কাছেই পাখা, এই যে এখানে কাছেই পাখা, তো পাখাটা বন্ধ করে দিতে হয়। যখন পাখাটা একটু স্লো হয়ে গেছিলো, মিস্ত্রিতে শাড়ি দিয়ে বরঞ্চ একটু ফাস্ট করে দিয়ে আর একটু বিপদ করে দিয়েছে আমার। কিন্তু এত জোরে চলে, এক তো ভিডিও করার সময় আমি পাখা চালাতে পারি না, ভিডিও যখন বানাই তো অডিও আমার আপনারা শুনতেই পাবেন না, তাহলে ওর জন্য আমি পাখা চালাই না। ভিন্ডিটা প্লেন ভাজি করছি শুধু, আলুও দিইনি, কেন কি সয়াবিনের কিমাটাতে একটু আলু দেবো। সব জিনিস আলু দিয়ে দিলে বড্ড আলু আলু হয়ে যায় খেতে, অত আলু খেতে ভালো লাগে না। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। ভিন্ডি ভাজির একটা টিপস বলি, ভিন্ডি ভাজি করার সময় কখনো ঢাকনা দেবেন না। সবাই হয়তো জানে, অধিকাংশ গৃহবধূরাই জানবে এটা আর কি। একটু স্লাইমি টাইপের, ওটা একটু বেশি বেরিয়ে আসে। আর যদি ঢাকনা না দিয়ে কম গ্যাসে আস্তে আস্তে ভাজা হয় তাহলে অতটা স্লাইমিটা বেরিয়ে আসে না, আর এটা কম গ্যাসে থাকার জন্য সেদ্ধও হয়ে যায় সুন্দরভাবে। এই দেখুন ভিন্ডি ভাজা হয়ে গেছে, বেশি তেলও দিয়েছিলাম না, আর এই স্লাইমি ভাবটাও নেই, সেদ্ধও হয়ে গেছে। আমি এরকম করেই ভিন্ডি ভাজি। আর যখন ভিন্ডিটা আলু দিই, যেহেতু আলুটা একটু শক্ত থাকে, তো আলুটাকে আগে একটু ঢাকনা দিয়ে ভেজে নিই, আর সেদ্ধ করে নিই, তারপর ভিন্ডিটাকে দিই। এবার এই সেম প্যানে তেল গরম করে এতেই সয়াবিনটা রান্না করে নিই। সয়াবিন রান্নার জন্য আমি তেল গরম করে নিয়েছিলাম, সর্ষের তেল নিয়েছিলাম, একটা ছোট তেজপাতা দিয়েছিলাম, একটু স্লাইস করা পেঁয়াজ দিয়েছিলাম, একটাই নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, তারপর সমস্ত রেগুলারের মশলা, নুন সব দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষে ওর মধ্যে যে আলুটার কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটাও দিয়ে দিলাম, আর সয়াবিনটাও দিয়ে দিলাম। বিলিভ মি, এই কিমাওয়ালা সয়াবিনটা যখন বানাই না, ভালো করে ভুনে যখন বানানো হয়, এত টেস্টি লাগে, পুরো একবারে কিমার মতন লাগে খেতে। কিমাটা তো মোটামুটি মানে সয়াবিনের কিমাটা মোটামুটি সেদ্ধ হয়েই আছে, তো কিমাটাকে সেদ্ধ করার অত দরকার নেই গো। আমি এটা পানিটা দিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য। আমি সয়াবিনের কিমার প্যানটা ওইদিকে ওই সাইডে করে দিয়েছি, আর এখানে ডালের বাগারটা করব। এই জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি। যদি চান তো এটা ঘিয়ের বাগারও করতে পারেন, ঘি দিয়ে করলে আরও বেশি মজা লাগে। এতে একটুখানি জিরের ফোড়ন দেবো,
অল্পই দেবো, 1/2 টিস্পুন মতন। এরপর একটা পেঁয়াজকে, ছোট পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার অল্প একটুখানি 1/2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু টমেটো মিডিয়াম সাইজের। এবার টমেটোটা যাতে জলদি সেদ্ধ হয়ে যায় ওই জন্য একটু নুন দেবো, ডালেও নুন দিয়ে নিই, তো সেরকম ওয়াইজ নুন দিয়ে নেবো। আপনারা যদি ডালে নুন দিয়ে থাকেন তো একটু কম নুনটা এখানে কম দেবেন। আর ডাল বানানোর সময় আমি হলুদ দিয়েছিলাম, তো হলুদ দেবো না, এখন একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে ডালের কালারটা খুব সুন্দর আসবে। লঙ্কা গুঁড়োটা এখন তেলে করা হয় না, দেওয়া হয়, তখন কালারটা খুব সুন্দর আসে রান্না। এরকম করে ডালে বাগার করে কখনো দেখবেন কত টেস্টি হয় খেতে। এখন তো বাগারটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো এতে। এখন ডালটা ফুটে গেছে, এবার আমি একটুখানি অল্প চিনি দেবো, একদম এই স্পুনটা দেখেছি কত ছোটো, এই ছোটো স্পুনের 1 স্পুন দিলাম। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো, আর এতে 1 টিস্পুন মতন ঘি দেবো। এই ডালটা এত মজা হয়, শুধু ডাল ভাতই খাওয়া যায়। এখন একটু 10 মিনিট মতন কম গ্যাসে রেখে দেবো আমি বসে। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু অল্পই পানি আছে, এটাকে জোর গ্যাস করে পানিটাকে শুকিয়ে নেবো। এতে দেবো একটু গরম মশলা অল্প একদম, আর এতে এইটুকুনি সামান্য চিনি, এই ছোটো চামচের 1/2 চামচ। এই টেস্টটা ব্যালেন্স হয় চিনি দিতে, আমি একটু মোটামুটি এই সব রান্নাতেই দিই চিনি। এখানে সয়াবিনের পানিটা ড্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে যাওয়ার পরে তখন আমি ওতে একটু ধনেপাতা গার্নিশ করে নিলাম, আর একটু কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা 5 মিনিটের জন্য লাগিয়ে রেখেছিলাম। কখনো সয়াবিনের এই কিমাটা যদি আপনারা না করে থাকেন তো করে দেখবেন, এমনি করে একদম পুরো ডুপ্লিকেট কিমার মতন খেতে লাগে। আমরা এবার ডিনার করতে বসে গেছি, সব কমপ্লিট, ডান। কেমন আছে সাফনের শরীর এখন? ঠিক। একবার খেয়ে উঠে একবার ওষুধ খেতে হবে নাকি? খেতে হবে না, একবারই ছিল আজকে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।